রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তার জীবন্ত উদাহরণ লুৎফুজ্জামান বাবর, যিনি একসময় দীর্ঘ 17 বছর কারাগারের অন্ধকারে কাটিয়েছেন, দণ্ডের রায় মাথায় নিয়ে দিন গুনেছেন। সেই মানুষই আজ আবার জাতীয় সংসদের পথে। 2026 সালের নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে তার জয় অনেককেই অবাক করেছে। বছরের পর বছর রাজনীতির বাইরে থাকার পরও বিপুল ভোটে বিজয়, এটি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক কামব্যাক। সমর্থকদের কাছে এটি শুধু একটি নির্বাচন জয় নয়, বরং দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফিরে আসার প্রতীক। 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। কঠোর অবস্থান, দৃঢ় ব্যক্তিত্ব এবং আইন শৃঙ্খলা ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি দ্রুত আলোচনায় চলে আসেন। তবে একই সঙ্গে নানা বিতর্কও তাকে ঘিরে ধরে। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে গ্রেফতার করা হয়। 10 ট্রাক মামলা ও মামলা সহ একাধিক মামলায় তিনি দণ্ডিত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর উচ্চ আদালতের রায়ে তিনি খালাস পান। কারাজীবনের এই 17 বছর তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আনে। 2024 সালে মুক্তির পর তাকে ঘিরে সমর্থকদের আবেগঘন দৃশ্য দেখা যায়। এরপর নির্বাচনে অংশ নিয়ে তিনি আবারও জনসমর্থনের প্রমাণ দেন। তার সমর্থকদের মতে এটি অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকার জয়। সমালোচকদের মতে তার অতীত এখনও বিতর্কিত, কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে তিনি আবার প্রাসঙ্গিক। আজ সংসদে ফিরছেন এমন একজন রাজনীতিক যিনি ক্ষমতার শীর্ষও দেখেছেন, আবার কারাগারের নিঃসঙ্গ সেলও দেখেছেন। অভিজ্ঞতার এই দুই মেরু তাকে নতুনভাবে গড়ে তুলেছে। এখন প্রশ্ন, এই প্রত্যাবর্তন কি শুধু ব্যক্তিগত পুনরুত্থান, নাকি জাতীয় রাজনীতিতে নতুন কোনো অধ্যায়ের সূচনা? সময়ই তার উত্তর দেবে।